সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এম.এস. শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 149 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 149 পৃষ্ঠার প্রথমে আছে পরিমাপ না করে কোন খ, কোন গ, কোন ক, কোন খ, কোন গ, কোন ঘ, কোন অঙ্গ, কোনগুলোর মান নির্ণয় করে। তো এখানে প্রথমটা আছে হচ্ছে ক নম্বরে এটা 60 ডিগ্রি হলে তাহলে এটা কত? তাহলে এখানে একটা এক সরল কোণ আমরা দেখতে পাই। এর এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তো এখান থেকে এখান পর্যন্ত 180 ডিগ্রি, তার মধ্যে থেকে 60 ডিগ্রি বাদ, তাহলে 180 বিয়োগ 60 সমান কত? 120 ডিগ্রি। এটার মান আছে 120 ডিগ্রি। তাহলে কোণ ক সমান 120 ডিগ্রি। কোণ ক সমান 120 ডিগ্রি। তারপরে আছে কোণ খ। কোণ খ কোথায় আছে? খ আছে এইখানে, এইটা। তাহলে এটা চিহ্ন দিয়ে দিছে 90 ডিগ্রি। এরকম চিহ্ন যেখানে থাকবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তারপর গ কোথায় আছে? এইটা। এই কোণটা কত? তাহলে এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। তার মধ্যে থেকে এই 20 ডিগ্রি বাদ দিলে কত? 90 থেকে 20 বাদ দিলে 70 ডিগ্রি। কোণ গ সমান 90 ডিগ্রি বিয়োগ হলো 20 ডিগ্রি সমান 70 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? কোণ ঘ কোণটা হচ্ছে এখানে যা আছে এখানে তাই হবে, কারণ বিপরীত কোণ এটা 40 ডিগ্রি হলে ঘ কোণ 40 ডিগ্রি। তাহলে ঘ কোণ 40 ডিগ্রি। তারপর বলছে অঙ্গ নম্বর হচ্ছে এই কোণটা কত? তো এইভাবে যদি আমরা কোণটা ধরি এই দিক দিয়ে সরল রেখা, তাহলে এই টোটাল 180 ডিগ্রি। 180 থেকে 40 বাদ দিলে যা থাকবে তাই। তাহলে অঙ্গ নম্বর 180 বিয়োগ হলো কত হচ্ছে? 40 ডিগ্রি। সুতরাং এখানে 180 থেকে 40 বাদ দিলে 140 ডিগ্রি। এই ছিল এই ডায়াগ্রামের পরিস্থিতি। এবার নিচে আছে যে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা দ্বারা সৃষ্ট কোণগুলো পরিমাপ করে। এই যে কোণগুলো আছে, এই যে ঘন্টা আর মিনিটের কাঁটা, এই কোণগুলো আমরা পরিমাপ করব। পরিমাপ করে খাতায় লিখব। তো এটা 12টার কাঁটা আর 3টার কাঁটা সোজাসুজি আসে, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে 1 নম্বর হলো 90 ডিগ্রি। তারপর একটা হচ্ছে 2 নম্বর। এখান থেকে যদি 90 ডিগ্রি হয় তাহলে 1 ঘর 30 করে 3 30 90, তো 1 ঘর বাদ দিলে 20 ডিগ্রি। তাহলে এটা 2 নম্বরটা তাহলে কি হবে? 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এখানে 30 ডিগ্রি। 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তারপরেরটা হচ্ছে এক সরল কোণ 180 ডিগ্রি। আর 3 নম্বরে এক সরল কোণ 180 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে এখানে অর্ধেক গেছে, তো এখান থেকে 30 ডিগ্রি, তার অর্ধেক 15 ডিগ্রি। 30 আর 15 45 ডিগ্রি। 4 নম্বরে 45 ডিগ্রি। এবার পেন্সিল দিয়ে ছক কাগজে বিভিন্ন ধরনের কোণ এঁকে তার নামকরণ করি, যেমন সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ ইত্যাদি। তো এখানে একটা ছক দিয়ে দিছে, এই ছকের মধ্যে বিভিন্ন ধরনের কোণ এঁকে নামকরণ করতে বলা হয়েছে।